হাই বন্ধুরা, জয়ন্তী 99 কিচেন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি দই কারি পকোড়া বানাবো। কারি বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলো দেখে নিই। তো আমার কি কি লাগবে উপকরণ সেটা দেখাচ্ছি আপনাদেরকে। লাগবে দই, লঙ্কার গুঁড়ো, বেসন, হলুদ, সর্ষের দানা, অল্প একটু ঘি, হিং, শুকনো লঙ্কা, কারি পাতা, তারপরে লাগছে নুন, তারপরে লাগবে সাদা তেল। চলুন তবে রেসিপি শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি কড়ি বানানোর জন্য রেডি করছি, ও আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে দই দেব। দই 1 কাপ নিয়ে নিয়েছি, 1 কাপ দই দেব। তো 2 চামচ ভর্তি বেসন দেব। এটা 2 চামচই রেখেছিলাম। আমি অল্প একটু হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব, আর আপাতত এখন কিছু লাগে জল দেব, পরে এটা ভালো করে ফেটে নিতে হবে। তো আমি বেসনটা ভালো করে ফেটে নিয়েছি বেসন দই দিয়ে। তো এবার আমার ফাটা হয়ে গেছে। তো আপনারা চাইলে ছাঁকুনিতেও চালনিতেও ছেঁকে নিতে পারবেন। তো আমি আর ছাঁকুনি ব্যবহার করছি না, যার জন্য আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখুন ভালো করে ফেটে নিয়েছি, একদম দানা দানা নেই। এবার আমি জল দেব, পরিমাণ মতো জল। ধরুন এই বাটির আমি 2 বাটি জল দেব। তো আমি দই আর বেসন দিয়ে যেটা ফেটে নিয়েছি ওর জন্য তো জল লাগছে এই বাটিরই 2 বাটি জল। 2 বাটি জল। তো আমার ভর্তি ওটা বসা হয়ে যাবে, বেসন দিয়ে আছে যার কারণে আমি 2 বাটি জল দিই। তো আমার ওটা সিম্পল রেসিপি। তো আমার এটা রেডি। তো এটা আমি এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে, আর তার জন্য আমি চামচও একটা রেখে দিলাম। আর যে পকোড়া যে বানাবো ওর মধ্যে দেওয়ার জন্য, ওটা বানানোর জন্য আমি একদিকে ওটা বসিয়ে দিলাম, আর ওটা একদিকে আমি বানানো রেডি করব। গ্যাস জ্বালিয়ে দিলাম পকোড়ার জন্য। তো আমি তেলও ঢেলে দিলাম, তেল ঢেলে দিচ্ছি যে পকোড়াগুলো বানানোর জন্য। তো অল্পই তেল লাগবে, তো আমি তেল ঢেলে দিয়েছি। এবার আমি নিয়ে নেব বেশ কিছুটা বেসন। তো 100 গ্রামের মতো আমার বেসন নিলে হয়ে যাবে। তার মধ্যে পরিমাণ মতো আমি নুন দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তারপরে অল্প করে আমার তেলটাও গরম হয়ে এসেছে। তো এদিকে তেলটা হতে থাকবে, এইটাও মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, না হলে ফেটে যেতে পারে দই। সাবধানে ওটা নাড়াতে হবে। তো এই বেসনের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ফেটে নিতে হবে, মেখে নিতে হবে, ভালো করে ফেটেও নিতে হবে। কোনো খাবার সোটা লাগবে না। একটু পাতলা হয়ে গেছে, তার জন্য আমি আর একটু বেসন নেব। তো অল্প একটু বেসন নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে ফেটে নিতে হবে। নরম মানে যতটা যে নরম করে করতে পারবেন তাহলে পকোড়াগুলো নরম হবে। বেসনটা যদি খুব শক্ত হয় তাহলে কিন্তু পকোড়াগুলো শক্ত শক্ত হবে। তার জন্য ভালো করে ফেটে নিতে হবে। আমার ভালো করে ফাটা হয়ে গেছে।
দেখুন বন্ধুরা কিভাবে ফেটেছি, একটাও কিন্তু দানা দানা নেই। এবার আমি পকোড়াটা ভেজে নেব। এবার আমি পকোড়াটা ভেজে নেব। তো এইগুলো খুব বেশি বড় ভাজলে দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি ছোট ছোট করে পকোড়াগুলো ভাজবো। তো ছোট ছোট পকোড়া ভাজলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, তার জন্য আমি ছোট ছোট পকোড়া বানাচ্ছি। একদিকে আমার ওই কারিটা হতে থাকছে, তো আর একদিকে আমি পকোড়াগুলো রেডি করে নিচ্ছি। সময়টা নষ্ট করছি না, তাই জন্য আমি একদিকে গ্যাসের মধ্যে আমি কারিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে পকোড়াগুলো ভাজছি আমি। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি, খেতেও ভালো লাগে, একদম ডালের থেকেও ভালো। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। কত সুন্দর হয়েছে দেখুন, ওটাও ফুটে গেছে। আমার কিন্তু কারিটা কিন্তু ফাটেনি, দই দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পকোড়াগুলোও কিন্তু একদম কিন্তু হলুদ হলুদ মানে এখনো আছে, এখনো পড়ে, কিন্তু ছোট্ট ছোট্ট দেখতে সুন্দর। আর কারিটাও কি সুন্দর ফুটছে, একদম কিন্তু ফাটেনি, দই দিয়েছি। সবাই মনে করবে দই দিলে ফেটে যায়, কিন্তু ফেটে যাবে ভয় ভয় করে, কিন্তু না, দেখুন বেসন দিয়ে দিলে আর ফাটবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি বের করে নেব কড়া থেকে। আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এইগুলো আমি জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তার ভিজিয়ে রাখলে এই তেলগুলো এর মধ্যে থেকে চলে আসবে আর পকোড়াটা নরমও হয়ে যাবে, তার জন্য আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তো এর মধ্যে আর তেল নেই। যার তেল একটু বেরোবে এই জলের মধ্যে চলে যাবে। যারা একদম তেল খান না তাদের জন্য এটা খুবই উপকারী এবং ভালো। একদম তেল ছাড়াই ধরতে গেলে একদম 1 চামচ তেল দিয়ে শুধু আমি সাঁতলাবো। সাঁতলানোর জন্য ছোঁক দেব। তো ওতে লাগছে আমার শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে, হিং আর একটু ঘি দেব। তো আমি এর জন্য এই বাটিটা ইউজ করছি। বাটিটার মধ্যেই ছোঁকটা দেব, ছোঁক বলতে পারেন কি বা সাঁতলানো বলতে পারেন। তো আমার ওটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। অল্পই একটু দিলে হবে, এতে বেশি লাগে না, কেন আমি তেল ছাড়াই বানাচ্ছি। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন না পুড়ে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেল। তো এবার আমি দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো আমার ছোকটা রেডি হয়ে গেছে। এবার আমি কারির মধ্যে দিয়ে দেবো। তো এই দেখুন আমার কিন্তু পুড়েনি, আমি কিন্তু ছোকটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু রেডি করেছি। ছোকটা এর মধ্যে কারির মধ্যে দিয়ে দিলাম। আর আমি গ্যাসটাও বন্ধ করে দেব। আমার হয়ে গেছে কারি। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি। গ্যাসটা
গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। তো আমি এই দেখুন আমার ভিজে গেছে পকোড়া, নরম সুন্দর হয়েছে। তো এই পকোড়াগুলো আমি ওই কারির মধ্যে দিয়ে দেবো। দেখুন নরম একদম, দেখুন। সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম। তো এবার আমি এই পকোড়াগুলো আমি কারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা কিন্তু এর মধ্যে যতটুকু ছিল বেরিয়ে গেছে, একদম নেই। একটু ফুটিয়ে নিতে হবে পকোড়াগুলো দিয়ে, একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, দেখুন কত সুন্দর হয়েছে। আমার কমপ্লিট হয়ে গেছে। আমার কারি বানানো হয়ে গেছে। খেয়ে কিরকম হয়েছে দেখি। খেয়ে কিরম হয়েছে, কেমন হয়েছে খেয়ে দেখি। খেয়ে কেমন হয়েছে জানাবো। দেখি আমার কারিটা বানানো হয়ে গেছে। তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে বলবো। দারুণ খেতে হয়েছে, আপনারাও বানিয়ে খান। আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন।